গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে 8টা। আর আজকে আমি সকালে টিফিনে বানাবো চাউমিন। তো আমি চাউমিন কিভাবে বানাই সেটা আপনারা দেখে নিন, চলুন। তো এখানে আমি চাউমিন নিয়ে নিয়েছি, চাউমিন গরম জলে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আলু ভেজে নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর লঙ্কা কুচে নিয়েছি। লঙ্কাটা আমি এখন দেবো না, পরে দেবো। আর এখানে নিয়েছি দুটো ডিম। তো প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিমটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে একটু মানে ঝুড়ো ঝুড়ো করে নেবো। ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। লঙ্কাটা আমি পরেই দেব। তো পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবারে আলু ভাজাটাকেও দিয়ে দিলাম। লঙ্কাটা কুচে রেখেছি, ওটা মানে পরে দেওয়ার জন্য, পরে মানে যখন খাবো তখন দিয়ে নেব। তো আলুটা দেওয়ার পরে এবার আমি চাউমিন গুলোকে দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করতে হবে। তো মিক্সড করা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি আমি 2 চামচ সোয়া সস। এবারে দেব 2 চামচ ভিনিগার। তো ভিনিগারটাকেও দিয়ে দিলাম, আর এবারে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এবারে নাড়াচাড়া করে 5 মিনিট একটু চাউমিন গুলোকে ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে চাউমিন। তো টিফিন খাওয়া আমাদের হয়ে গেছে। তো এবারে আমি দুপুরে রান্নাটা করে নেব। তো আজকে দুপুরে হবে কলমি শাক ভাজা আর লাইলেন্টিকা মাছের ঝাল। তো লাইলেন্টিকা মাছটা আমি আজকে আলু দিয়ে করব। তাহলে চলুন ঝটপট রান্নাটা করে ফেলি।
আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে এই লালেন্টিকা মাছের ঝাল, ঝাল নয় ঝোল হয়ে গেছে, একটু ঝোল ঝোলই করেছি। আর এখানে আছে কলমি শাক ভাজা, এখানে আছে ভাত। তো আজকের দুপুরের মেনু আমাদের এই। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম, তো ঘুমিয়েই পড়েছি। এত জোরে ঘুমিয়ে পড়েছি মানে চোখ ছাড়াতে পারছিলাম না। এক্ষুনি একটু চা খেলাম, তারপরে ঘুমটা যেন ছাড়লো। তো মানে উঠতে উঠতে সন্ধে হয়ে গেছে। তো সন্ধে টন্ধে দিয়ে চাটা খেয়ে আপনাদের সাথে কথা বলতে বসলাম। তো আজকে অম্বুবাচী লেগেছে দুপুর 2টোর সময়, আর ছাড়বে শুক্রবার রাত 2:30-র সময়। তো আমি জানি আপনারা হয়তো জানেন, তাও বলে দিলাম, অনেকেই হয়তো জানেন না। সে যাই হোক, আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে বসেছি। সেটা হলো আমার মা তার জামাইকে কি গিফট দিয়েছে জামাই ষষ্ঠীতে, সেটাই আপনাদেরকে দেখাবো। তো সুবীর বলেছিল যে আমি জামা প্যান্ট নেব না, তার জন্য মা ভাবলো কি দিই। তো বেড কভারের সেট দিয়েছে। তো এই বেড কভারটায় দুটো মাথার বালিশের ওয়ার আছে, পাশ বালিশেরও ওয়ার আছে। আর চাদরটা ঠিক এইরকম দেখতে, ভালো লাগছে না? কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গিফট কি বলুন তো, দামি কি কম দামি সেটা কোনো কথা নয়, গিফট পাওয়াটাই আসল কথা। গিফট পেলে কার না ভালো লাগে, তাই না বলেন? আমাদের সবাইরই গিফট পেতে ইচ্ছা করে। তাহলে দেখিয়ে দিলাম জামাই ষষ্ঠীর উপহার। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। টাটা।